আই লাভ টাকি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দেখো আমাদের বাংলাদেশ আর ভারতের বর্ডারের সামনে। হ্যাঁ, আমাদের সামনে ইছামতি নদী, আর ওই দেখো ওই পারে দেখা যাচ্ছে বাংলাদেশ। কি সুন্দর না, মানে এইটুকু পার্থক্যের মধ্যে দুটো দেশ দেখো, আমরা দেখতেও পাচ্ছি, ওনারাও হয়তো ওখান থেকে আমাদের দেখতে পাচ্ছে। এখন আমরা চলে এসেছি মালদ্বীপসে। আর এই রিসর্টগুলো তোমরা জাস্ট দেখো, যেমন সেই মালদ্বীপসে ওয়াটার ভিলাগুলো হয়, হ্যাঁ, ওয়াটার ভিলাগুলো টাইপের উইদাউট সুইমিং পুল যেগুলো হয় সেই রকমটাই। নিচের রুম দেখানোর আগে এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। এখানে নাম দেখতে পাচ্ছ ক্যালকাটা ইন গেস্ট হাউস। তো আসো দেখাই তোমাদের। এখানে তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে এখানে ইজিলি পার্ক করতে পারবে, এই সাইডেও পার্ক করা যাবে। আর যদি 4 চাকা আসছো তাহলে তোমরা এই মেন রোডেও পার্ক করতে পারবে। তো আসো। রিসেপশনটা দেখানোর আগে জাস্ট তোমরা একবার লবি এরিয়াটা দেখো। এখানে বেশ একটা স্পেশিয়াস তোমরা লবি এরিয়া পেয়ে যাচ্ছ। অ্যান্ড চলো তোমাদের রুমটাও দেখাচ্ছি। নিচের তলায় প্রত্যেকটা রুমের একই রেট। তো চলো তোমাদের 103 নম্বর রুমটা দেখাই, তাহলে তোমাদের একটা আন্দাজ হবে কেমন টাইপের রুমগুলো। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে এখানকার রুম। বেশ লাক্সারিয়াস রুমটা লাগছে, বেশ সুন্দর ফল সিলিংয়ের কাজ আছে, এখানেও এসি আছে, ফ্যান আছে। এখানে আবার তোমরা পেয়ে যাবে একটা টিভি পেয়ে যাচ্ছ। এখানেও টি টেবিল আছে ফ্লাওয়ার বাস দিয়ে সাজানো। আর এটা হচ্ছে ওয়াশরুম, একবার ওয়াশরুমটা দেখিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার থেকে নিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের বলো এই রুমটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা আবার দেখো বক্স খাট, নর্মালি হোটেলে কিন্তু বক্স খাট থাকে না। প্রথমে এই রুমের ট্যুরটা দিচ্ছে। এটা হচ্ছে দোতলায় 202 নম্বর রুম। তো দেখো রুমটা বেশ স্পেশিয়াস আছে। এখানে একটা তোমরা বড় সড়ো খাট পেয়ে যাবে। এখানে কমপ্লিমেন্টারিজে তোমরা একটা টাওয়েল আর এটা পাচ্ছ। এখানে একটা টি টেবিল আছে, জল আছে। এখানে একটা কার্টেন্স পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে বাইরের ভিউটা দেখাচ্ছে তোমাদের। বাইরের ভিউটা দেখেও তোমরা একদম শকড হয়ে যাবে। এখানে একটা মিরর পাচ্ছ, এসি ফ্যান দুটোই আছে এখানে, যেমন বললাম। এই দিকটা আছে, এটা ওয়াশরুম না, এটা হচ্ছে ব্যালকনি। ওয়াও, ব্যালকনি থেকে তোমরা কিছু এরকম একটা ভিউ পাবে, বেশ সুন্দর লাগছে। নমস্কার নমস্কার নমস্কার, ওয়েলকাম টু ক্যালকাটা ইন গেস্ট হাউস। অনিন্দ কেমন আছো? একদম খুব ভালো। অনেকদিন পরে আসলে, অনেকদিন পর, এবং এখানে এলে এটাই আসা হয়। একদম একদম। কিন্তু আগের বার তো একতলা ছিল, একদম। তাহলে এবার তাহলে পুরো নতুন এইবারে পুরো একদম ফুল কমপ্লিট করে দিয়েছি। সেই জন্য আর কি আশা করছি রুম আরো বেটার হয়েছে, আগে যা ছিল তার থেকে রুমও বেটার হয়েছে, সার্ভিস আরো বেটার হয়েছে, কিছু ব্যালকনি রুমসও অ্যাড হয়েছে, সেগুলো নিশ্চয়ই দেখিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি চট করে জেনে নেবো নিয়ারেস্ট স্টেশন আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে টাকি রোড স্টেশন, আর আমাদের মেইন যে স্টেশন সেটা হচ্ছে বারাসাত। কানেক্টিং স্টেশন হচ্ছে আমাদের বারাসাত। আচ্ছা, যদি কেউ শিয়ালদা ভায়া আসতে চায় তাহলে সে বারাসাত হয়ে আসতে পারে। যদি কেউ বলে আমি আসবো ব্যারাকপুর লাইন থেকে আসবো, নৈহাটি লাইন থেকে, তাও আসবে সে বারাসাত। বারাসাত থেকে এসে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে এসে নামে। এই হচ্ছে আমাদের মেন আর কি রুট। গুগল ম্যাপ তো আছে, গুগল ম্যাপ আছে, গাড়ি আসলে বা বাইক আসলে তো কোনো সমস্যাই নেই, একদম এখানে আর কি পয়েন্টিংই পেয়ে যাবে। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, আমাদের হোটেলেই বলে দিয়েছিলাম। তো চিকেন থালি নিয়েছি আমরা বেসিক্যালি দুজন। দেখো এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে চিকেন আছে 1 প্লেট, এখানে একটা ভাজা রয়েছে, আর এখানে দিয়েছে ছোট ছোট আলু সোয়াবিনের তরকারি মনে হচ্ছে, আর এখানে দিয়েছে চাটনি, ডাল আর স্যালাড রয়েছে। আর যেখানে বসে খাচ্ছি, একবার আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা দেখো। হ্যাঁ, ব্যালকনি থেকে দারুণ লাগছে, একটা পুকুর রয়েছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ও, খাওয়াটা আজকে জমে যাবে। তো এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। তো এখান থেকে বেরিয়েছি, যাবো একটু সাইট সিন করতে। সামনে গেলেই তোমরা পেয়ে যাবে আই লাভ টাকি যে লেখাটা আছে ওইখানে, এবং ওখানে টোটোও পেয়ে যাবে সাইট সিন করার জন্য। আমরা মিনি সুন্দরবনটা যাবো না, আমরা যাব মালদ্বীপস। এখানে একটা মালদ্বীপস বলে জায়গা আছে, ওইটা চলো দেখি। তো আমরা টাকি সাইট সিন করতে বেরিয়েছি। তো এই দেখো গাড়ি, এটা আসলে উল্টো দিকে পড়ে। আমরা তোমাদের যেটা বলেছিলাম যে আমরা যাব হচ্ছে মালদ্বীপস, ওটা অন্য দিকে পড়ে, ওটাও যখন যাব দেখাবো। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মোহনা, খুব সুন্দর জায়গা, চলো সব দেখাচ্ছি। তো আমরা তো এখানে মোহনায় এসেছি, তো আমাদের ভাই বোঝাবে যে এই জায়গাটাকে কেন মোহনা বলে। এই জায়গাটা মোহনা বলার একটাই কারণ, ইছামতি নদীতে এসে দুটো নদী মিশেছে,
এইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন নিচামতি, ওই দিক দিয়ে যেটা এসছে ওটা হচ্ছে কালিন্দী, আচ্ছা এই দিক দিয়ে যেটা এসছে ওটা হচ্ছে বিদ্যাধরী। আচ্ছা মানে দেখো একটা বর্ডারও বোঝা যাচ্ছে। হ্যাঁ এই তো নদীটা এইভাবে এই- চলে যাচ্ছে কেটে। এই তিনটে নদী এক জায়গায় মিশেছে বলে এই নদী এখানকার টাকির এটা মোহনা বলা হয়। আচ্ছা ওই পার যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশ কেয়াবাতার জঙ্গল। ওটা বাংলাদেশি লোকেরা ঘুরতে এসছে। হ্যাঁ ওটা জুম করে দেখাও। একমাত্র আমাদের টাকিতে পুরো এরিয়া ধরেই টুরিস্ট স্পট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এখনো হয়নি। হ্যাঁ এই জায়গাটায় আসলে আমাদের পার থেকে বাংলাদেশকে দেখা যায় ভালোভাবে। হ্যাঁ। বাংলাদেশের টুরিস্ট জন্য ওখানে আসে। ওটা হচ্ছে আমাদের যেটা মিনি সুন্দরবন আছে হ্যাঁ, ঘোরার, হ্যাঁ। ওদের আছে ওটা কেয়াপাতার জঙ্গল, সেম টাইপের ভিউ। একদম সেম টাইপেরই ভিউ। দেখুন ওপারে সব করা হ্যাঁ। আছে, বোট টোট রাখা, নাকরদোল্লা মোল্লা তা সব ওদের করা কতটা আছে। পর্যন্ত জলে আসার পারমিশন আছে? ওদের পারমিশন আছে হচ্ছে মাঝখান, হাফ আমাদের হাফ ওদের। এই 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 হাফটা পর্যন্ত আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, হাফ অব্দি আসতে পারবে, তার বেশি টপকাতে পারবে না। আচ্ছা বাহ, ভালো। চলো এখন আমরা চলে এসেছি মালদ্বীপসে। এটা কেন মালদ্বীপস বলা হয় তোমাদেরকে চলো দেখাচ্ছি। জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ এই জায়গাটা দেখো কত সুন্দর। এখানে আমার বোটিংও হচ্ছে। বোটিং হচ্ছে এখানে, পুরো লাইট দিয়ে সাজিয়েছে। আর এই রিসর্টগুলো হচ্ছে মালদ্বীপস রিসর্ট, জলের উপর। তো দেখো এখানে এখানে বিভিন্ন সেলফি পয়েন্ট করা রয়েছে, সবাই বসে সেলফি নিচ্ছে, আমরাও নেবো, ঠিক আছে? সো এই জায়গাটা দেখো, এখানে বেশ লাভ সাইনে করা আছে। ও এখানেও যাওয়া যায়, অনেকে যাচ্ছে, মেবি ঘুরে যাওয়া যাবে। যাবো, সব এক্সপ্লোর করব। অরিন্দ তো একদম ফটোশুট করতে ব্যস্ত হয়ে গেছিল লোকের। বলো। তো দেখো এই জায়গাটা কিরকম ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো সাজিয়েছে। ওয়াও, এই বিচটা খুব সুন্দর করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে অনেকদিন পর আসছি আমরা। লাইটের কাজটা ভালো করেছে। হ্যাঁ এইখানে দেখো কিরকম রোপে করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, এইভাবে তোমরা যেতে পারবে, দেখো ওখানে টিকিট কাটতে পারবে। আর যদি বোটিং করবো ভাবো তো এখান থেকে বোটিং করা। ও হ্যাঁ পুচকু, এই দেখো। দেখো মাই কি খাওয়াচ্ছে পুচকুকে। তো এইটা হচ্ছে টাকির সবার থেকে বিখ্যাত সরের মালাই তৈরি হচ্ছে আমাদের। এগুলো কি সব তোমরা বানিয়ে আনো? সব নিজেই বানায় সব? আচ্ছা, নিজেই বানানো হয়। এই দেখো এটা হচ্ছে রেট, এখানে রাবড়ি মালাই আছে, ক্ষীরের মালাই আছে, সরের মালাই আছে। আর সরের এই দুটো ট্রাই করতে পারো। আর সরের মালাইটা তো এখানে বিখ্যাত, সবার থেকে বিখ্যাত। এই লিকুইড, আচ্ছা এটা এক্সট্রা খেয়ে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে। এটার জন্য পয়সা দিতে হবে না। ও কমপ্লিমেন্টারি। দেখো খুব দিয়ে গেল। ভাই আমরা হোটেলেই বসেছিলাম। তো এখানে খাবারের মধ্যে আমরা দেখো রাত্রিবেলা রুটি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চিকেন। আর দুপুরবেলা যে সোয়াবিনের ছোটো ছোটো দিয়ে তরকারিটা করেছিল ওটা দারুণ লেগেছিল, তো ওটা আবার একটু করে নিয়ে নিয়েছি। এখানে যা তোমাদের খাবার লাগবে, মানে ইন্ডিয়ান বলো চাইনিজ বলো, সমস্ত কিছু পেয়ে যাবে। এই হোটেলে বলবে তাহলেই ব্যবস্থা করে দেবে, এবং খুব রিজনেবল প্রাইসে, আর টেস্টও বেশ ভালো। তো চলো এটা খাই, তারপর একবার দেখা হচ্ছে কালকে সকালে। আর তোমরা জানিও কেমন লাগছে তোমাদের এই টাকির ট্যুর। চলো, গুড নাইট। সো গুড মর্নিং। সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি। অ্যান্ড তোমরা জাস্ট ছাদ থেকে একদম ভিউটা দেখো, গ্রিনারিটা দেখো, ঠিক আছে? এখানে দেখো পুকুরের ভিউটা আছে। সাবধানে, ছাদটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখানে তোমরা পুকুরের ভিউটা পেয়ে যাবে, ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাবে, নদীর ভিউটাও পাবে। দেখো ফাঁকতে, এই গাছপালার ফাঁক দিয়ে নদীর ভিউটাও পাবে। তো বেশ একটু হাওয়া খেতে চলে এসেছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। তো তার আগে চলো একটু বাইরেটা ঘুরে আসি। তো দেখো আমরা একটু হাঁটতে হাঁটতে এসছি এই জায়গাটা। আর এই জায়গাটাতে কতগুলো বোট আছে তোমরা দেখো, বেশ সুন্দর লাগছে না? এই বোটগুলো চলে, হ্যাঁ, অফ সিজনে 1000 টাকা করে নেয়। তোমরা 2 জন থাকো বা 10 জন থাকো 1000 টাকাই নেবে। আর সিজন ওয়াইজ ওরা তখন টিকিট করে দেয় 100 টাকা পার হেড। আমরা ডাব নিয়ে নিয়েছি, ডাব খাচ্ছি এখানে। আর সামনে আছে নদীর ভিউ,
এই দেখো। আমরা এখানে হোটেল থেকে খাবার নিয়ে নিলাম। ব্রেকফাস্টে নিয়েছি এখানে লুচি, ঘুগনি, স্যালাড দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানেই বসে খাচ্ছি, রুমেই বসে, কারণ ভিউটা তো অসাধারণ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। অ্যান্ড তার সাথে ব্রেকফাস্টটা করব, দিয়ে তোমাদের ম্যানেজারের সাথে কনভারসেশনটা দেখাবো। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য নিশ্চয়ই একটু স্পেশাল রেটও হবে। একদম একদম একদম, যেহেতু অনিন্দ আমার খুবই ক্লোজ একজন আছেন, উনি প্রায় এখানে আমার এখানে আসেন দেখা করতে আমার সাথে। উনার চ্যানেল যদি লেজিটিমেট সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু হবে, আমাকে কিন্তু দেখাতে হবে যে উনার সাবস্ক্রাইবার, মুখে বললে হবে না। তাহলে অবশ্যই কিন্তু যে নেগোশিয়েবল যে রেট চার্জ যেটা আমাদের আছে তার সাথে 10% আমার একটা ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন চার্জ কি রেখেছো? এখন চার্জ আমাদের মিনিমাম আছে 800, ম্যাক্সিমাম আমাদের যাচ্ছে 1200 থেকে 1300। এটা হচ্ছে নর্মাল দিনের রেঞ্জের মধ্যে। বুকিং প্রসিডিওরটা যদি হ্যাঁ বলো। বুকিং প্রসিডিওর তো আমি আমার কার্ডের ডিটেলস দিয়ে দিচ্ছি, এতে আমার নাম্বার দেওয়া রয়েছে। প্রথম নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, কলেও যোগাযোগ করতে পারবে। দ্বিতীয় নাম্বারটাতে আপনারা কলে যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বারই কিন্তু সবসময় 24 ঘন্টা খোলা আছে। আচ্ছা।